আমরা এমন একটি মাসালা শুনব এখন, যে মাসালাটি না জানার কারণে শতকরা 90% মুসলমান নারী পুরুষ বেদাত কাজের ভিতরে লিপ্ত হয়ে আছে। সেই মাসালাটি হলো, কোনো নারী পুরুষ কোনো মাজারের নামে, কোনো পীরের নামে মান্যত করতে পারবে কিনা। এটা প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা বিভাগ এই বেদাত কাজের ভিতরে লিপ্ত আছে। অনেক নারী পুরুষ এমন আছে মাজারের নামে মান্যত করে, পীরের নামে মান্যত করে। তে মান্যত করা জায়েজ আছে কিনা? তার উত্তর হলো, কোনো মাজারের নামে, কোনো পীরের নামে মান্যত করা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ না জায়েজ। এই গর্হিত কাজ থেকে মুসলমানদের ফিরে আসতে হবে। কোনো মাজারের নামে মান্যত করা যাবে না, কোনো পীরের নামে মান্যত করা যাবে না, কোনো দরবারের নামে মান্যত করা যাবে না। যদি করে তো এটা বেদাত এবং শিরিকের অন্তর্ভুক্ত হবে। তো মান্যত একমাত্র আল্লাহ তাআলার উপর করতে পারে, আল্লাহ তাআলার নামে মান্যত করতে পারে, তবে জায়েজ। আল্লাহ তাআলার নামে মান্যত করে সেটা ফকির, মিসকিন, এতিম তাদেরকে দিয়ে দিবে, তাতে কোনো সমস্যা নেই। এই ব্যাপারে বিভিন্ন ফতোয়ার কিতাবে নিষেধ আসছে যে কোনো মুসলমান কোনো পীরের নামে মান্যত করবে না, কোনো মুসলমান কোনো মাজারের নামে মান্যত করবে না। এটা সম্পূর্ণ নিষেধ, বেদাত এবং শিরিকের অন্তর্ভুক্ত। তো নিষেধাজ্ঞা বিভিন্ন ফতোয়ার কিতাবে আসছে। কয়েকটি ফতোয়ার কিতাবের কথা বলে দেওয়া হচ্ছে। রদ্দুল মুহতার 2 নম্বর খণ্ড 439 নম্বর পৃষ্ঠায় এই বেদাত সম্পর্কে নিষেধাজ্ঞা আসছে। আরেকটি ফতোয়ার কিতাব আল বাহারুর রায়েক 4 নম্বর খণ্ড 498 পৃষ্ঠায় নিষেধাজ্ঞা আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বেদাত শিরিক কাজ থেকে যেন ফিরে আসতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা হলো, কোনো মুসলমান কোনো পীরের দরবারে, কোনো মাজারে আগরবাতি, মোমবাতি দিতে পারবে কিনা, জ্বালাইতে পারবে কিনা। তাও বিভিন্ন ফতোয়ার কিতাবে নিষেধ আসছে। এটাও বেদাত, এটাও কুসংস্কার, এটাও শিরিকের অন্তর্ভুক্ত। সেজন্য আমরা এই বেদাত কাজ থেকে যেন ফিরে থাকি। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দান করা যাবে, আল্লাহর রাস্তায় কোনো মোমবাতি, আগরবাতি দেওয়া যাবে। কোনো মাজার কোনো আল্লাহর রাস্তা না, কোনো পীরের দরবার কোনো আল্লাহর রাস্তা না। সেখানে দেওয়ার দ্বারা এটা বেদাত হবে, এটা গুনাহ হবে, সেটা থেকেও আমাদের ফিরে আসতে হবে। তো কোনো মোমবাতি, আগরবাতি কোনো মাজারে দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ বেদাত। এই ব্যাপারেও বিভিন্ন ফতোয়ার কিতাবে নিষেধাজ্ঞা আসছে। যেমন ফতোয়া হিন্দিয়া 5 নম্বর খণ্ড 406 নম্বর পৃষ্ঠায় নিষেধাজ্ঞা আসছে। রদ্দুল মুহতার 3 নম্বর খণ্ড 85 নম্বর পৃষ্ঠায় নিষেধাজ্ঞা আসছে। আল্লাহ তাআলা সকলকে শরীয়তের সঠিক মাসআলাগুলো জেনে আমল করার তৌফিক দান করুন।